ফরজ ইবাদত তথা মাগরিবের সালাত আদায় করার পর চলমান সাপ্তাহিক ইসলামী হালাকায় যে আল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত মুর্শিদ ও রাসূলের প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা খুতবার শুরুতে সূরা রুম এবং সূরা বাকারার দুটি আয়াতের অংশবিশেষ ও নাসাই থেকে একটি হাদিস পাঠ করেছি। এর আলোকে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় নফল সিয়ামের গুরুত্ব ও ফজিলত, এবং আমরা চলমান ইস্যু অর্থাৎ চারদিকে প্রচন্ড তাপদাহ এই বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা শুরুতে আলোচনা করব বা জানবো যে ফরজ সিয়ামের পরে নফল সিয়ামের গুরুত্ব কতটুকু, এবং এই নফল সিয়াম যারা পালন করে তাদের মর্যাদা বা ফজিলত কি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের 5টি স্তম্ভ বা খুঁটি দিয়েছে। তার অন্যতম একটা স্তম্ভ হচ্ছে সিয়াম। আমরা রমাদান মাসে মোটামুটি সবাই জেনেছি যে সিয়াম অর্থ বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা। তুমি হালাল টাকা দিয়ে তোমার আব্বা তোমাকে খাদ্য কিনে দিয়েছে, কিন্তু সিয়াম অবস্থায় কি ওই খাদ্যটা আমাদের জন্য এখন হালাল? তার মানে সিয়াম এমন একটা জিনিস, হালাল জিনিস সাময়িক সময়ের জন্য আমাদের জন্য নিষিদ্ধ করে দেয় বা দিয়েছি। তো আমরা তো রমাদানে সিয়াম রেখেছি, সিয়ামের অনেক ফজিলত, অনেক মর্যাদা দিয়েছি। ফুতিহাত আবওয়াবুস সামাদি, আল্লাহ জান্নাতের সব দরজা খুলে দিয়েছিলেন, আসমানের দরজা খুলে দিয়েছিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছিলেন, শয়তানকে বেঁধে রেখেছিলেন। বলি সুবহানাল্লাহ। তো রমাদানের আমরা যারা সিয়াম রেখেছি, রমাদানের পরে বিশেষ করে নফল সিয়াম রয়েছে, সেই নফল সিয়ামগুলোর গুরুত্ব রয়েছে। সহিহ বুখারী 2860 নম্বর হাদিস, রাসূল বলেছেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম রেখেছে। কয়দিন? তাকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য, উস্তাদকে দেখানোর জন্য, কার জন্য? যদি একদিন সিয়াম রাখে তাহলে কি হবে? ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, ওই ব্যক্তি থেকে আল্লাহ জাহান্নামকে সরিয়ে দিবে 70 বছরের পথ। বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসে রয়েছে মিয়াতে আনলি, ওই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ এমন একটা গর্ত করবেন যে গর্তটার দূরত্ব হবে 100 বছরের রাস্তা। বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসে রয়েছে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত ব্যবধান একজন সায়েমের মাঝে আর জাহান্নামের মাঝে তত ব্যবধান। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু বলছেন এই নফল সিয়াম সম্পর্কে সূরা বাকারা 2 নম্বর সূরা 184 নম্বর আয়াত, তিনি বলছেন ফামান তাতাওয়া খায়রা ফাহুয়া খায়রুল লাহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বেচ্ছায় ইচ্ছায় নিজের ইচ্ছায় নফল সিয়াম রাখতে চায়, এই সিয়ামের মধ্যে তাদের জন্য কল্যাণ রয়েছে। ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে সিয়ামের মধ্যে কত কল্যাণ রয়েছে, কত বরকত রয়েছে, তাহলে কতই না ভালো হতো। বলি সুবহানাল্লাহ। এটা রমাদানের পরে যে সিয়াম, সাপ্তাহিক সোমবার বা বৃহস্পতিবারের সিয়াম, এই সিয়াম রাখা কি আমাদের উপর ফরজ বা জরুরি? কি ফরজ? অথবা শাওয়াল মাসের 6টা সিয়াম রাখতে, এই সিয়াম রাখা কি আমাদের উপর জরুরি? রাখলে নেকি আছে, না রাখলে নেকি নাই। অথবা শাবান মাসে আমরা যে নফল সিয়াম রেখেছিলাম,
এই সিয়াম না রাখলে কি আমাদের পাপ হতো? অথবা সাপ্তাহিক 2 দিন সোমবার বৃহস্পতিবার যে সিয়াম, ধরো আমরা মাদ্রাসা থেকে রাখার ব্যবস্থা করেছি, কেউ যদি না রাখে ওর কি পাপ আছে? ও কি বাধ্যতামূলক কম্পালসারি রাখতেই হবে এমন কি? না। কিন্তু রমাদানের সিয়াম প্রাপ্তবয়স্ক হয়েছে যে কোনো শর্তেও রাখতেই হবে। তো আল্লাহ এটাই বলছে যে আগের আয়াতে বলেছিলেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দিয়েছি রমাদান মাসে। এর পরের আয়াতে আল্লাহ আবার বলছেন রমাদান চলে গেছে, এইবার নফল সিয়াম যে স্বেচ্ছায় রাখতে চায়, যে নিজের ইচ্ছায় রাখতে চায়, এই সিয়ামের মধ্যে কল্যাণ রয়েছে যদি তোমরা বুঝতে, যদি তোমরা রাখতে বলে। সুবহানাল্লাহ। নাসাই 2222 নম্বর হাদিস। আবু উমামা বলছেন রাসূলকে জিজ্ঞেস করা হচ্ছে আইয়ুল আমালি আফদল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো আমল কি? রাসূল এবার বলছেন আলাইকা বিসসাওম, তোমাদের উপরে সাওমকে যে বিধান দেওয়া হয়েছে, ফরজ সালাতের পর, ফরজ সিয়ামের পর তোমরা এই নফল সিয়াম পালন করো। কেন না ফাইন্নাহু লা ইবাদা লাহু, এই নফল সিয়ামের সমতুল্য দুনিয়াতে কোনো ইবাদত, কোনো আমল নেই বলে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আফদালুস সিয়ামি বাদা রমাদান, রাসূল বলছেন যে ফরজ সালাতের পর, ফরজ ইবাদতের পর সর্বোত্তম যেটা ইবাদত সেটা হচ্ছে নফল ইবাদত বা নফল সিয়াম বলে। সুবহানাল্লাহ। কারণ সিয়াম এমন একটা ইবাদত, এই সিয়ামের ধারে কাছে অন্য কোনো ইবাদত যেতে পারে না। কারণ আল্লাহ বলেছেন সাওমুলি ওয়া আনা আযদিনি, সিয়াম হচ্ছে আমার জন্য আর আমি আল্লাহ নিজের হাত দিয়ে এটা সাজা বা প্রতিদান দিয়ে থাকি বলে। সুবহানাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু এই সিয়াম প্রসঙ্গে বলতে যে বলছেন যারা সিয়াম রাখে কিন্তু সিয়াম রেখে অশ্লীল বা অবৈধ অথবা পাপ কাজ করে, এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে বলতে যে রাসূল সাল্লাল্লাহু বলছেন কান মিন সাকিমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা গামা, কত সিয়ামকারী রয়েছে, কত নফল ইবাদতকারী রয়েছে, কত সিয়াম পালনকারী ব্যক্তি রয়েছে, তাদের সিয়াম আল্লাহর কাছে কোনো কাজে আসে না। শুধু এতটুকুই যে ও কোনো কিছু খায় না, না খেয়ে থেকেছে, তো না খেয়ে থাকাতে কি হয়েছে, ওর কিছু খাদ্য বেঁচে গেছে, পানি বেঁচে গেছে, আর শারীরিকভাবে কিছুটা ফিটনেস বা সুস্থতা বোধ হয়েছে, এইটা। এছাড়া তার সিয়ামে তার কোনো কাজে আসে না। তো আমরাও কি ওরকম সাইম হতে চাই যে সিয়াম রাখলাম কিন্তু কোনো কাজে আসলো না, এরকম হতে চাই? আমরা চাই যে আমরা সিয়াম করেছি, সিয়ামগুলো আল্লাহ কবুল করে নিন, আল্লাহুম্মা। এবার আমরা আসবো যে নফল সিয়াম, বিশেষ করে নফল সিয়াম তো অনেকগুলো রয়েছে, 8 থেকে 9টা সিয়াম পয়েন্ট আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এজন্য আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। নফল সিয়ামের মধ্যে আমরা যদি ধারাবাহিক আলোচনা করতে যাই, তাহলে ইংরেজিতে যদি আমরা বর্ণনা করতে যাই, প্রথম মাস কোনটা? বাংলাতে প্রথম মাস কোনটা? বৈশাখ মাসে, যে কয়েকদিন আগে হয়ে গেল 14 এপ্রিল। এপ্রিল মাসের 14 তারিখে পয়লা বৈশাখ পালন করেছেন আমাদের দেশের মানুষেরা। আর আরবিতে প্রথম মাস কোনটা? মুহররম মাস। তাহলে ইংরেজিতে প্রথম কোনটা? জানুয়ারি, বাংলাতে বৈশাখ, আর আরবিতে মুহররম। প্রথম যেহেতু মুহররম মাস, এজন্য আমরা মুহররম থেকে জিলকদ পর্যন্ত চলে যাব, জিলহজ পর্যন্ত চলে যাব ইনশাআল্লাহ। তো এই মুহররমের সিয়াম যেটাকে বলা হয় আশুরা মুহররম, আশুরা শব্দটা এসেছে আশারা থেকে, যার অর্থ হচ্ছে দশম। এই যে হিন্দুরা যে দুর্গা পূজা করে ষষ্ঠমী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। দশমী মানে ওদের সরস্বতী পূজা, মাকে তৈরি করে লাঠি মেরে ডুবিয়ে দেয়, যে এদিকে বলা ওরা দশমী। তো মুসলমানদের মুহররম মাসের 10 তারিখে একটা বিধান রয়েছে, ইবাদত রয়েছে, এই ইবাদতটাকে বলা হচ্ছে আশুরায়ে মুহররম, অর্থাৎ মুহররমের দশমী বা দশম।
তো মুহররম মাস আসলে আমরা আলোচনা করি হুসাইনের কারবালার কথা, যে এই দিন হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল। তো এই জন্য আমরা কি করি, রিশাদ সিদ্ধ যারা পড়েছে মোশাররফ হোসেনের, যদি তোমরা কেউ পড়ে থাকো দেখবা যে আমার যেটা মনে হয়, আমি যতটুকু সার্ভে করেছি, পড়ে দেখেছি যে 98% কথা ভুল, ইভেন তার মধ্যে শিরক এবং বিদআত মিশ্রিত কথা রয়েছে। এই জন্য মুসলিমদের উচিত এই মীর মুশাররফের রিশাদ সিদ্ধ পড়া উচিত না। যদি কেউ পড়তেই চায়, যার একেবারে ইসলাম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রয়েছে, তার উচিত পড়া। তাছাড়া ও পথভ্রষ্ট বা ভ্রান্ত আকীদার মধ্যে চলে যেতে পারে। তো এই মুহররম মাসে 10 তারিখে একটা সিয়াম পালন করতে হয়। এই সিয়ামটাকে কেন্দ্র করে আমাদের দেশে অসংখ্য ভ্রান্ত আকীদা বা ধারণা রয়েছে। তো মুহররম মাসের সিয়ামটা আমরা কি জন্য পালন করি? রাসূল সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনায় যে দেখছেন যে রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত কিন্তু মুহররমের সিয়াম আমাদের উপর ফরজ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আমি দেখলাম যে মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে রাসূল মক্কা থেকে মদিনায় গিয়েছে, যার পর রাসূল দেখছেন যে ইহুদিরা এই দিন সিয়াম পালন করে। রাসূল বলছে কি ব্যাপার, তোমরা এই দিন সিয়াম পালন করো কেন? তোমরা বলছে আল্লাহ এই দিনে মুসা আলাইহিস সালামের কওমকে ফিরআউন থেকে নাজাত দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ পালন করি। রাসূল বলছে আমরাই তো তোমাদের চেয়ে বেশি তার হকদার। আমি যদি সামনের বছর বেঁচে থাকি, সুমু ইয়াওমাহু ক্বাবলা, তাহলে তার একদিন আগে সিয়াম রাখবো, আও বাদাহু ইয়াওমা, অথবা তার পরে একদিন সিয়াম রাখবো। তার মানে ইহুদিরা সিয়াম রাখতো মুহররমের কয় তারিখে? তো আমরা তার বিরোধিতা করে কি করব, একদিন আগে অথবা একদিন পরে রাখবো ইনশাআল্লাহ। তো এই সিয়ামটা যদি রাখি তাহলে এর ফজিলত কি? সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস, রাসূল বলছেন আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহ মুহররম, রমাদানের পরে সিয়ামের জগতে সর্বোত্তম নেকির দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে যে সিয়ামটা উত্তম, সেটা হচ্ছে মুহররমের সিয়াম বলে সুবহানাল্লাহ। এমনকি এই সিয়ামের ফজিলত প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু বলছেন সিয়াম ইয়াউমুল আশুরা, যে ব্যক্তি আশুরার দিন সিয়াম রাখে, এই সিয়ামের ব্যাপারে আমি আশা রাখি আহতাসিব আলাল্লাহি আইকাফিরা, আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের একদিন সিয়াম রাখার বদৌলতে বিগত এক বছরের যত সগীরা গুনাহ রয়েছে আল্লাহ সব মাফ করে দেয় বলে সুবহানাল্লাহ। তাহলে মুহররমের 10 তারিখে সিয়াম রাখলে কয় দিনের গুনাহ মাফ হয়ে যায়? এক বছর প্রত্যেকের গুনাহ আল্লাহ মাফ করে দেয় বলে সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় যেটা আসবে মুহররমের পরে, সেটা হচ্ছে শাবানের সিয়াম, যেটা আমরা অলরেডি পালন করেছি কেউ কেউ। নাসাই 2357 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে মানুষের সপ্তাহে আল্লাহর কাছে দুই দিন আমল পেশ করা হয়। কয়দিন আমল পেশ করা হয়? একদিন হচ্ছে সোমবার আর একদিন বৃহস্পতিবার। আর মাসিক আমাদের আমল তাহলে সাপ্তাহিক আমল কয়দিন পেশ করা হয়? 2 দিন। কিবার কিবার? সোমবার। আর বার্ষিক কোন মাসে আমল পেশ করা হয়? শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। মানে ওই যে আমরা যারা ব্যবসা করে তারা কি করে, প্রত্যেক দিন একটা হিসাব করে না রাতের বেলা, আবার সপ্তাহে একটা হিসাব করে, মাসে হিসাব করে, বছরে যে একটা হিসাব করে। তো আল্লাহ প্রত্যেক সপ্তাহে কয়দিন হিসাব করে? 2 দিন। কিবার কিবার? সোমবার। আর বছরে হিসাব করে কোন মাস? শাবান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন সহিহ বুখারী 1969 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রমাদানের পরে শাবান মাসে যত সিয়াম রাখতেন, অন্য মাসে এত সিয়াম রাখতেন। রাসূল বলছেন যে শাবান মাস এমন একটা মাস
যে মাসের ব্যাপারে তোমরা গাফিল থাকো, অথচ এই মাসে আল্লাহর কাছে তোমাদের বার্ষিক রিপোর্ট পেশ করা হয়, যার সাহেবরত অবস্থায় রিপোর্ট পেশ করা হয়, আল্লাহ তার ইবাদত কবুল করে নেয় বলে সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার যেটা নফল সিয়াম, এটা হচ্ছে শাওয়ালের সিয়াম। সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম রেখেছে, তুম্মা আদবারু সিত্তা মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6টা সিয়াম রেখেছে। কয়টা? 6টা। কানা কা সিয়ামিদ দাহরি, এই ব্যক্তি যেন পুরো 1 বছর সিয়াম পালনের নেকি পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে রমাদানের পরে শাওয়ালে কয়টা সিয়াম রাখতে হবে? 6টা। এই 6টা সিয়াম রাখলে কত দিনের নেকি হয়? 1 বছর। তবে রাসূল এখানে শর্ত দিয়েছে যে রমাদানে সিয়াম রাখতে হবে। কিসে? রমাদান। এই যে শাওয়াল মাসের সিয়াম, এই 6টা সিয়ামের 1 বছরের নেকি হয় কিভাবে? এর কারণ হচ্ছে রমাদান মাসে 30টা সিয়ামকে যদি 10 দিয়ে গুণ দেয় তাহলে কত হয়? 300। আর এই শাওয়ালে 6টা সিয়ামকে যদি 10 দিয়ে গুণ দেয় কত হয়? 60। তাহলে এদিকে 300 আর 60 কত হয়? কত হয়? 360। তো কেউ যদি রমাদান এবং শাওয়ালের 6টা সিয়াম রাখে, ও 360 দিন অর্থাৎ পুরো 1 বছর সিয়ামের নেকি পেয়ে যায় বলে সুবহানাল্লাহ। তো এই সিয়ামটা আমরা কিভাবে রাখবো? ঈদের পরের দিন থেকে আমরা চাইলে টানা একসাথেও রাখতে পারি, অথবা ভেঙে ভেঙেও রাখতে পারি, অথবা আমরা সাপ্তাহিক যে সোমবার বৃহস্পতিবার রয়েছে এই 2 দিন যদি সিয়াম রাখি তাহলে আমাদের কি হবে? যেরকম আজকে সোমবার ছিল, আজকে যদি আমি নিয়ত করি যে শাওয়াল এবং সাপ্তাহিক সিয়াম রেখেছি, তাহলে 1 সিয়ামে 2 সিয়ামের নেকি বলে সুবহানাল্লাহ। আর আগামী কাল থেকে আইয়ামে বীজের দিন শুরু হবে, অর্থাৎ আরবিতে 11, 12, 13। তো কালকে থেকে শুরু করে মঙ্গলবার, বুধবার এই 2 দিন যদি সিয়াম রাখি, প্রত্যেক দিনের বিনিময়ে 2টা করে সিয়ামের নেকি পাবো বলে সুবহানাল্লাহ। আর বৃহস্পতিবার যদি সিয়াম রাখি তাহলে আমাদের আমলনামায় সাপ্তাহিক সিয়ামের নেকি, এরপর আইয়ামে বীজের নেকি, এরপরে শাওয়ালের সিয়ামের নেকি, অর্থাৎ 1 এর ভিতর 3, 1 সিয়াম রেখে কয় সিয়ামের নেকি? 3 সিয়াম। সুবহানাল্লাহ। তো এই সিয়াম আমরা কি করতে পারি? ভেঙে ভেঙেও রাখতে পারি, অথবা একসাথেও রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। চতুর্থ যে সিয়াম, সেই সিয়াম হচ্ছে আমরা আশুরার সিয়াম রাখলাম, এরপরে শাবানের সিয়াম রেখেছি, এরপরে আমরা শাওয়ালের সিয়াম রাখলাম, এর পরবর্তী যেটা সেটা হচ্ছে জিলহজ মাস। অর্থাৎ এই যে শাওয়াল মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ এগুলো সবগুলো হজ্জের মাস। তো জিলহজ মাস যেটা আগামী মাস হচ্ছে মাসের পরের মাস, যেটা হজ্জের মাস। এই মাসের যে সিয়াম রয়েছে, নাসাই 2417 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কালা ইয়াসুমু তিসআম মিন যিল হিজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত টানা 9 দিন সিয়াম রাখতে বলে সুবহানাল্লাহ। এমন কি সহিহ বুখারী 969 নম্বর হাদিস, রাসূল বলেন যে এই যে জিলহজ মাসের যে সিয়াম, এই সিয়ামের এত মর্যাদা, এত ফজিলত, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে এর চেয়েও নাকি বেশি পাবে বলে সুবহানাল্লাহ। সাহাবীরা বলছেন, রাসূল কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় এর চেয়েও কি বেশি মর্যাদা? রাসূল বলছে, হ্যাঁ, ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এর চেয়ে এই জিলহজের 9 দিন যারা সিয়াম রাখে ওদের মর্যাদা আল্লাহর কাছে বেশি বলে সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জানমাল নিয়ে চলে গেছে, শহীদ হয়েছে, সেই ব্যক্তির কথা ভিন্ন। তবে যে ব্যক্তি যুদ্ধ করতে যে ফিরে এসেছে, গাজী হয়েছে, এর চেয়ে এই 9 দিন যারা সিয়াম রাখে তাদের মর্যাদা বেশি বলে সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজের 10 দিন প্রসঙ্গিত কোরআনের একটা সূরার প্রথম 2টা আয়াত নাযিল করেছেন। সূরা ফজর নামে কোরআনে একটা সূরা আছে না, ওয়াল ফজর, আল্লাহ বলেন ফজরের কসম, ওয়ালা ইয়ালিল আশর, এবং 10 রাত বা 10 দিনের কসম। তো ফজর মানে যে আল্লাহ যে ফজরের কসম করেছে, অর্থাৎ বিশেষ করে ঈদুল আজহার দিনের আল্লাহ
কথা বলেছে ওয়ালা ইয়ালিল আশর, এবং 10 দিনের যে আল্লাহ কসম করেছে এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আল্লাহ শপথ বা কসম করেছে সুবহানাল্লাহ। এরপর আরেকটা যেটা পঞ্চম আরাফার সিয়াম, এটাও জিলহজ মাসে, এটা হচ্ছে আরাফার দিন যেতে হাজিরা হজ্জের মাঠে অবস্থান করে। এই সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, সিয়ামু ইয়াউমিল আরাফা আহতাসিবু আলা আল্লাহি আইকাফিরা সালাতাল্লাতি ক্বাবলা সালাতাল্লাতি বাদা। রাসূল বলছে যেই দিন হাজিরা আরাফার মাঠে অবস্থান করে এই সিয়ামের ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা পোষণ করি, কেউ যদি একটা সিয়াম রাখে ওর 1 বছর আগে এবং 1 বছর পরে 2 বছরের আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেয়, আমলনামায় সিয়ামের নেকি দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে মুহররমের সিয়াম রাখলে কয় বছর গুনাহ মাফ হয়েছিল? 1 বছর। আর আরাফার সিয়ামে কয় বছর? 3 বছর। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসে যে আরাফার সিয়াম কবে রাখবে? রাসূল এখানে হাদিস উল্লেখ করেছে ইয়াউমিল আরাফা, আরাফার দিন। তো হাজিরা যেদিন আরাফার মাঠে অবস্থান করে ওই দিন বাংলাদেশে 8 তারিখ। তবে কারো কারো মত হচ্ছে যেহেতু হজ্জের দিনটা জিলহজের 9 তারিখের সাথে রিলেটেড, অতএব যার যার দেশে সেই হিসাব অনুযায়ী 9 তারিখে রাখে। তবে উত্তম হচ্ছে আমাদের জন্য যেটা উত্তম, আমরা এই মাসের পুরোটাই পুরো 9 দিন সিয়াম রাখবো, অথবা আমাদের দেশের হিসাব অনুযায়ী 8 এবং 9 তারিখ 2 দিন সিয়াম রাখবো। এতে কি হবে? সৌদি আরবের 9 তারিখ যেটা ওটাও পেয়ে গেলাম, আমাদের দেশে 9 তারিখও পেয়ে গেলাম। এই আরাফার বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরাফার আগে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে যেটা সিয়াম রাসূল সাল্লাল্লাহু বলছেন যে সাপ্তাহিক সিয়ামের বিষয় সোমবার এবং বৃহস্পতিবার। তিরমিজির 747 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু বলছেন প্রত্যেক সপ্তাহে কয়দিন আমল পেশ করা আল্লাহর কাছে? 2 দিন। কিবার কিবার? সোমবার এবং বৃহস্পতিবার। রাসূল বলছেন সিয়ামগত অবস্থায় যদি আল্লাহর কাছে আমার আমল পেশ করা হয়, আমাদের আমল পেশ করা হয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল বা ইবাদত কবুল করে নেয়। বলে সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু এর জন্ম হয়েছিল সোমবারে। রাসূল বলছেন যে আমার জন্ম হয়েছে সোমবারে, আল্লাহ আমাকে ওহী দিয়েছে সোমবার, অতএব তোমরা সোমবারের দিন সিয়াম পালন করো। এইজন্য আমাদের উচিত যে সোমবারের দিন যথাসাধ্য সিয়াম পালন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে আইয়ামে বীজের সিয়াম। আইয়ামে বীজ অর্থ কি একটু আমরা জানি। আইয়াম ইয়াউম থেকে হচ্ছে আইয়াম, বহু বছর, যেটা হচ্ছে দিন সমূহ। আর বীজ মানে হচ্ছে আলোকিত বা আলো উজ্জ্বল, মানে আইয়ামে বীজ অর্থ আলোক উজ্জ্বল দিন সমূহ। তো তুমি দেখবা যে এই যে আজকে মাগরিবের পর থেকে 11 তারিখ শুরু হয়ে গেছে, আজকে রাত, কালকে রাত, পরশু রাত, এই 3টা রাত দেখবা যে চাঁদ পরিপূর্ণ হয়ে যায়। অন্য অন্য রাতের তুলনায় এই রাতগুলো জ্যোৎস্না থাকে, মানে আলোক উজ্জ্বল থাকে, চকচকে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই জন্য এই 3টা দিনকে কি বলা হয়? আইয়ামে কি বলে? আইয়ামে বীজ। তো এই সিয়ামের নেকি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তিরমিজি 762 নম্বর হাদিস, কেউ যদি প্রতি মাসে এই 3 দিন সিয়াম রাখে পুরো 1 মাসের সিয়ামের নেকি পেয়ে যায়। বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কেউ যদি প্রতি মাসে 3টা করে সিয়াম রাখে তাহলে সারা বছর যদি রাখে তো পুরো বছরের নেকি পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার সাদিকি, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টা বিষয়ে আমাকে বিশেষ করে নসিহা বা উপদেশ দিয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে তিনি বলছেন তুমি যেখানেই থাকো, যেইভাবে অবস্থান করো না কেন, এই আইয়ামে বীজের 3টা সিয়াম কোনো অবস্থায় ছেড়ে দিবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফররত অবস্থায় থাকতেন, মুসাফির অবস্থায় রাসূল ফরজ সিয়াম ছেড়ে দেওয়ার অনুমোদন দিয়েছে। মুসাফির অবস্থায় ফজর, জোহর, আসর, ইশা 4 কাছে 2 রাকাত সালাত দিয়েছে। কিন্তু সিলসিলা সহিহ 580 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু সফররত অবস্থাতে এই আইয়ামে বীজের সিয়াম ছেড়ে দিতেন না। এখানে স্পষ্ট রাসূল বলছেন যে লা ইফতুর আইয়ামাল বীজু ফিস ওয়ালা সাফর। রাসূল সাল্লাল্লাহু কখনোই সফররত অবস্থায় আইয়ামে বীজের সিয়াম তিনি ছেড়ে দিতেন না। এইজন্য যারা পারো আজকে থেকে সিয়াম রাখবা,
তবে আমরা হয়তো মাদ্রাসা থেকে আগামী বৃহস্পতিবার থেকে আমরা সিয়াম রাখা অথবা বুধবার অথবা বৃহস্পতিবার থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। এরপর আরেকটা সিয়াম, যে সিয়ামটাকে সবচেয়ে উত্তম বলা হয়েছে, বুখারীর 1131 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম সিয়াম যেটা, সেটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। দাউদ আলাইহিস সালাম সিয়াম কিভাবে রাখতেন? একদিন রাখতেন, একদিন ছেড়ে দিতেন। ধর আজকে সিয়াম রেখেছে, কালকে ছেড়ে দিবেন, পরশুদিন রাখবে, তারপরের দিন আবার সিয়াম ছেড়ে দিবে। তার মানে বছরের 6 মাস সিয়াম রাখতেন, 6 মাস ছেড়ে দিতেন। রাসূল বলছেন যে তোমরা যদি সিয়াম রাখতে চাও তাহলে তোমাদের ভাই দাউদ আলাইহিস সালামের মতো সিয়াম রাখো, কারণ এই ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে উত্তম বলে সুবহানাল্লাহ। এইজন্য আমাদের উচিত যে আমাদের যদি সামর্থ্য থাকে, এমনকি রাসূলের কাছে একজন সাহাবী বলছেন, রাসূল আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। রাসূল আমি তো আমার যৌবনকে কন্ট্রোল করতে পারছি। আরেকজন বলছে, রাসূল আমাকে খোঁজা হয়ে যাওয়ার অনুমতি দেন। খোঁজা কাকে বলে? ওই যে আমাদের দেশের কিছু মানুষ আছে যারা ডাক্তারের কাছে সার্জারি করে পুরুষ নারী হয়ে যায়, নারী পুরুষ হয়, অথবা টাকা পয়সা ইনকামের জন্য পুরুষেরা অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন করে হিজড়া হয়ে যায়, হিজড়ার মতো বেশভূষা ধারণ করে। এরকম হচ্ছে রাসূল আমার যে লজ্জাস্থানের যে যৌবিক চাহিদার যে রক্তটা আছে এটা কেটে ফেলি, তাহলে আমার তো বিয়ে করার সামর্থ্য নেই, তাহলে আমি তো আর জিনা করব না। রাসূল তাকে বলছেন এটা করো। রাসূল বলছে তুমি সিয়াম রাখো। বলছে রাসূল আমি সাপ্তাহিক সিয়াম রাখি, এরপর কন্ট্রোল করতে পারি না। এরপর বলতে বলতে রাসূল বলল তোমার ভাই দাউদের মতো সিয়াম রাখে, এই সিয়ামের সমতুল্য কোনো সিয়াম নেই। সমসাময়িক একটা কথা চলেই আসলো, এই যে বিশেষ করে এর আগে ট্রান্সজেন্ডার নিয়ে আমরা আলোচনা করেছি। তো ট্রান্সজেন্ডার নিয়ে আমি একটা বই নিয়ে এসেছি, যদি কেউ পড়তে চাও। আমিও পুরো বইটা পড়ি নাই, বইটা প্রায় সম্ভবত 150 পৃষ্ঠার উপরে। তো এই যে ঈদের পরে সম্ভবত 4-5 দিন আগে একটা বাংলা ইলেকট্রনিক এবং ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে যে একটা নাটক ঈদ উপলক্ষে বের হয়েছিল, যে নাটকটার নাম আমি যদি ভুল না বলি রূপান্তর সম্ভবত নাম। তো এই নাটকের যে অভিনয় করেছিল প্রকাশ, এটাকে স্পন্সর করেছিল আমাদের বাংলাদেশের একটা কোম্পানি ওয়ালটন। তো ওয়ালটন কোম্পানি পরবর্তীতে ক্ষমা চেয়েছে, এবং এই নাটকে যে অভিনয় করেছিল যে পুরুষটা, আমি তো আর নাটক দেখি নাই, তবে যতটুকু আমি শুনেছি, তো এর মাধ্যমে যে নাটকের অভিনেতা সে প্রথমে পুরুষ ছিল, সে ছবি অঙ্কন করে, তো একজন মেয়ে তার প্রতি আকর্ষিত হয়, বারবার তাকে প্রপোজ করে। তো ওই মেয়েটা যে দেখে যে ওই ছেলেটা মেয়ের মতো পোশাক পরে থাকে, শাড়ি কাপড় পরে থাকে, আর মেয়েদের ছবি আঁকে। ওই মেয়েটা নায়িকাটা মনে করেছে যে হয়তো তাহলে ও নিজের মধ্যে একটা মেয়ে ফিল করে ছবিটা ভালোভাবে আঁকার জন্য হয়তো এটা করেছে। তো মেয়ে যখন বারবার প্রপোজ করে তখন বলে যে না আমি বিয়ে করব। এরপরে মেয়ের ভাই যে প্রপোজ করে, শেষ পর্যন্ত জানা যায় ও বলে যে ডাক্তারের কাছে পাঠায়, তখন ডাক্তার বলে দেয় যে ও নিজেকে মেয়ে মেয়ে দাবি করছে। মানে সত্য কি মিথ্যা আমি তো নাটক দেখি না, এই ঘটনা মানে এটা আমি অডিও যতটুকু শুনেছি ততটুকু তোমাদের কাছে বর্ণনা করলাম। তো এমনটাই যদি হয়, তার মানে দেখো কিভাবে নাটকের মাধ্যমে ট্রান্সজেন্ডারকে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। যদিও সেই নায়ক ক্ষমা চেয়েছে, আজকে দেখলাম একটু আগে যে সেই নায়ক নায়িকা সহ 6 জনের নামে আইনগত নোটিশ দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের নামে আদালতে কেস করা হয়েছে। তো এইভাবে আমরা দোয়া করছি যে সমস্ত লোকেরা এই ইসলাম বিরোধী কাজ করছে আইনগতভাবে, এবং আমরা যারা মুসলিম রয়েছি তারা তাদেরকে অর্থনৈতিকভাবে বা বিভিন্নভাবে বয়কট করি, যাতে তারা আমাদের মুসলিম সমাজের মধ্যে ট্রান্সজেন্ডার সহ বিভিন্ন অশ্লীল অবৈধ কিছু ঢুকাতে না পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা। এরপরে আসি নফল সিয়াম বিষয়ে। বিশেষ করে নফল সিয়াম রত অবস্থায় আমাদের কিছু বিধান রয়েছে। বিধানগুলোর মধ্যে যে যেরকম ফরজ সিয়ামরত অবস্থায় কেউ যদি সাহারিতে জানতে না পারে, সাহারি না খেয়ে ওকে সিয়াম রাখতে হবে। কিন্তু নফল সিয়াম তুমি রাখার জন্য তুমি সাহারি খেতে পারো না, তো কি সাহারি না খেয়ে তুমি রেখে দিতে পারো, অথবা সকাল 9টা-10টার দিকে তোমার মনে হচ্ছে যে না এখন তো আমি কিছু খাই না, আজকে সিয়াম রাখি, ব্যাস রেখে দিতে পারো। অথবা তুমি নফল সিয়ামের নিয়ত করেছো,
কষ্ট হচ্ছে, তুমি সিয়াম ভেঙে ফেলতে পারো, বাস জায়েজ রয়েছে। নফল সিয়াম ভেঙে ফেললে এটার কোনো কাজা বা কাফারা আদায় করতে হবে। তবে কিছু দিনে সিয়াম রাখা নিষেধ রয়েছে। নিষেধ দিনের মধ্যে একটা হচ্ছে ঈদ উল ফিতরের দিন আমরা যে ঈদ উদযাপন করলাম, একটা হচ্ছে ঈদ উল আজহার দিন, আর ঈদ উল আজহার পরে 3 দিন, তাহলে মোট কয় দিন হলো? 5 দিন। ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিন 2, আর ঈদ উল আজহার পরের 3 দিন, মোট 5 দিন। আরো নিষেধ আছে সন্দেহের দিন, মানে রমাদানের চাঁদ উঠেছে কি উঠে নাই, বাংলাদেশের চাঁদ দেখেছে কি দেখি নাই, সন্দেহের দিন সিয়াম রাখতে রাসূল নিষেধ করেছে। আর কোন দিন নিষেধ করেছে? শুধুমাত্র যদি আমরা শুক্রবারে সিয়াম রাখি, এটাও নিষেধ। শুক্রবারে সিয়াম রাখলে তার আগে পিছে একদিন রাখতে হবে, বৃহস্পতি, শুক্র অথবা শুক্র শনি, এইভাবে সিয়াম রাখতে হবে, তাহলে সিয়াম রাখা জায়েজ রয়েছে। তাহলে আমরা নফল সিয়াম সম্পর্কে আর বিশেষ করে শাওয়াল মাসের যে শাওয়াল মাসের সিয়াম সম্পর্কে আমরা যে কথা আলোচনা করলাম, যে আমরা বিশেষ করে মেয়েদের মধ্যে যারা আছে হয়তো হায়েজ নেফাজের কারণে রমাদানে আমরা সিয়াম রাখতে পারি না, তো তারা কি এই মাসে রাখবো না? রাখতে হবে, কারণ রমাদানের সিয়াম আগামী রমাদানের আগে যে কোনো সময় রাখলেই হয়ে যাবে, কিন্তু শাওয়ালের সিয়াম কাজা কাফারা হবে। এই জন্য যে সমস্ত নারীরা, যে সমস্ত মহিলারা সিয়াম রাখতে পারে না, তাদের উচিত শাওয়ালের সিয়াম বাকি যে 18, 19 বা 20 দিন আছে, এই কয়েকদিনের মধ্যে আমরা রেখে দেব ইনশাআল্লাহ। আর রমাদানের যে সিয়ামগুলো ছুটে গেছে, এগুলো পরবর্তী অন্য সময় আমাদের রেখে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী 6664 নম্বর হাদিসে বলছেন যে আহাবুল আমালি ইলাল্লাহি আদামুহা ওয়া ইন ক্বাল্লা, আল্লাহর কাছে প্রিয় আমলের অন্যতম হচ্ছে যদিও কম করা হয় তবে নিয়মিত করা হয়। রমাদান মাসে আমরা যেরকম পুরো রমাদানের সিয়াম রেখেছি, এই সিয়ামের শিক্ষাটা আমরা জারি রেখে প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে 2 দিন যদি নাও রাখতে পারি, অন্তত মাসে 3 দিন না হলে অন্তত 1 দিন করে হলে আমরা প্রতি মাসে সিয়াম রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নফল সিয়াম সম্পর্কে